আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সোনিয়াস কিচেনের আজকের আয়োজন চান্দা মাছের বড়া। খুব সহজ একটা রেসিপি, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক তাদেরকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চান্দা মাছের বড়া তৈরি করার জন্য এই জায়গায় নিয়ে নিয়েছি আমরা 250 গ্রাম পরিমাণ চান্দা মাছ। এই মাছগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কিন্তু কাটতে হবে না, যেহেতু আমরা বড়া তৈরি করব, এই জন্য মাছগুলোকে বেটে নিব। এটা কাটার কোনো প্রয়োজন নেই। এবার আমরা চলে যাব বাটার জন্য। মাছগুলোকে বেটে নিব। মাছগুলো বাটা হয়ে গেছে। আমি একদম মিহিন করে মাছটাকে বেটে নিয়েছি, যাতে একটা কাটাও না থাকে। একদম মিহিন হয়ে গেছে, কোনো কাটা নেই। এবার এটার সাথে দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে ভাজাটা অনেকটা মচমচা হবে। আর তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে মাছটা অনেকটা আটালো হবে, বড়ার শেপটা আনার জন্য অনেকটা সুবিধা হবে, এজন্য আমরা দিয়ে দিয়েছি ময়দাটা। এবার দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এটাতে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, কারণ মাছটা অনেকটা নরম করে বেটে নিয়েছি। মাছে যে পানিটা আছে এই পানিটা দিয়েই বড়াটা তৈরি করব, এই জন্য এটাতে বেশি কোনো পানি দেব না। আমাদের মাখাটা হয়ে গেছে, দেখুন এটাকে মেখে নিয়েছি সুন্দরভাবে। পেঁয়াজ রসুন একসাথে দিয়ে মাছটার সাথে মেখে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়। চলে আসলাম আমরা চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা এটা একটু দেখে নেব। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো বড়ার শেপ করে দিয়ে দেব। এরকম সুন্দরভাবে বড়ার শেপে নিয়ে এসেছি। এগুলোকে আমরা ভেজে নেব। আমাদের চুলাটা মিডিয়াম লোতে থাকবে, আর এক এক করে এরকমভাবে সবগুলো বড়া তৈরি করে দিয়ে দিব। আমরা একটু ডুবা তেলে ভাজবো, এই জন্য তেলটা একটু বেশি নিয়ে নিয়েছি। এরকম করে আমরা অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি। আমাদের প্যানটা ছোট, এই জন্য কম নিয়েছে। আপনারা যদি বড় প্যান হয় সবগুলো একসাথে দিতে পারেন, আর আমি সবগুলো একসাথে দিব না। সবগুলো একসাথে দিলে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে ভেজে নেব। আমাদের বড়াটা ওই পাশটা হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টিয়ে দেব। আস্তে আস্তে উল্টাতে হবে যাতে না ভেঙে যায়, কারণ বড়াগুলো এখনও পুরোপুরি ভাজা হয় না, এই জন্য একটু নরম আছে, ভেঙে যেতে পারে, এই জন্য আস্তে আস্তে উল্টাতে হবে। এই যে আমি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি, আপনারাও এরকম আস্তে আস্তে উল্টিয়ে নেবেন। সবগুলো বড়া উল্টানো হয়ে গেছে। এরকমভাবে আমরা সবগুলো বড়াকে ভালোভাবে মশমশা করে ভেজে নিব। তারপর আমরা বড়াগুলো উঠিয়ে নিব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমাদের বড়াটা কত সুন্দর হয়েছে। এবার আমরা বড়াগুলোকে উঠিয়ে নেব। এরকম একটা হাতার সাহায্যে আমরা বড়াগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এক এক করে সবগুলো বড়া এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল চান্দা মাছের বড়া। এই মাছটাকে হয়তো অনেকে অনেক নামে চিনে, কিন্তু আমাদের এদিকে এটাকে আমরা চান্দা মাছ বলেই চিনি। যেহেতু এই মাছটাতে কাটা বেশি, এজন্য অনেকে এই মাছটা খেতে পছন্দ করে না। তাদের জন্য আজকে আমার এই সহজ রেসিপি চান্দা মাছের বড়া। আর খুব সুস্বাদু মজাদার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।